পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশের জাতীয় নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পর্যবেক্ষকরা। বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশি অর্থায়নে পরিচালিত বিভিন্ন এনজিও সংস্থা পর্যবেক্ষকের ভূমিকায় দায়িত্ব পালন করেন। তবে অনেক এনজিও বিশেষ এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে আন্তর্জাতিক ফোরামে তা তুলে ধরেন বলে এনজিও বিষয়ক ব্যুরোকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় এনজিও বিষয়ক ব্যুরো থেকে নির্বাচন কমিশনে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনে নিবন্ধিত নির্বাচনী পর্যবেক্ষকদের ১১৯ সংস্থার একটি তালিকা পাওয়া গেছে। এর মধ্যে এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধিত ৭৫ এনজিওর মধ্যে অধিকার সংস্থাটির নিবন্ধনের মেয়াদ ২০১৫ সালের ২৫শে মার্চ শেষ হয়েছে। তারপরে এই সংস্থাটি বাংলাদেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিপত্র লঙ্ঘন, ১০ অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনদেন সহ বিতর্কিত তৎপরতার কারণে অধিকারের সব কার্যক্রমের বন্ধের সুপারিশ করেছে দুদক। প্রতিবেদনে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ তুলে ধরে বলা হয়েছে, হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের সমাবেশ এবং তাদের শাপলা চত্বর থেকে পুলিশি অভিযানের মাধ্যমে সরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে অধিকার নামক সংস্থাটি বিকৃত ও অসত্য তথ্যে ভরপুর রিপোর্ট করে। এ ধরনের এনজিওগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সব কার্যক্রম বন্ধ করার জন্য এনজিও বিষয়ক ব্যুরোর কাছে সুপারিশ করেছে নির্বাচন কমিশন ও একাধিক গোয়েন্দা সংস্থা। পর্যবেক্ষকদের আগামী নির্বাচনে বিতর্কিত ভূমিকা পালন না করার জন্য সর্বোচ্চ সতর্ক করেছে নির্বাচন কমিশন। এখান থেকে যদি আমরা রিপোর্ট দিই যে আপনি এই ধরনের একটি আচরণ করেছেন, যেটার জন্য নির্বাচন প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার নিবন্ধনটা বাতিল করার জন্য আমরা যারা নিবন্ধন দেয় এনজিওগুলো, তাদেরকে আমরা কিন্তু চিঠি দিয়ে দেব। আমরা নিশ্চয়ই নির্বাচন কমিশনের বিধিমালাগুলো একজন নাগরিক সংগঠনের প্রতিনিধি হিসাবে অনুসরণ করার অবশ্যই চেষ্টা করব। আমাদের কি করণীয় এই বিষয়ে যাতে কোনো রকমের আপনার শৈথিল্য না হয় এবং কোনো রকমের গ্যাপ তৈরি না হয়। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা।